নমস্কার বন্ধুরা, বিউটিফুল সোলে আপনাদেরকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন, পজিটিভ আছেন এবং প্রত্যেকে নিজের নিজের কাজে আছেন। আজও আমি নিয়ে এসেছি একটা জেনারেল রিডিং এবং আমি নূপুর আছি আপনাদের সাথে। এই রিডিং টাইমলেস এবং সম্পূর্ণ রকমভাবে কিন্তু একটি ধর্মনিরপেক্ষ, তাই ধর্মের কোনো বাধা নেই এবং এটা মোটেও জেন্ডার স্পেসিফিক নয়, তাই আপনি যে কোনো জেন্ডারের মানুষ হন না কেন আপনি দেখতে পারবেন এবং এখানে কিন্তু কোনো রাশিগত ভেদাভেদ নেই, তাই যে কোনো রাশির মানুষ দেখতে পারবেন। আর সিঙ্গেল ম্যারেড, ডিভোর্সি, সেম জেন্ডার রিলেশনশিপে থাকা মানুষ, সিঙ্গেল মাদার, সিঙ্গেল ফাদার, যে কেউটি দেখতে পারবেন। এবং যেহেতু এটা জেনারেল রিডিং, তাই প্লিজ কেউ টেনশন করবে না কেন আপনার সাথে পুরোটা মিলছে না, কারণ নাও মিলতে পারে। প্রতিটা রিডিং প্রত্যেকের জন্যই হবে এমন কোনো কথা নেই এবং প্রত্যেকের সিচুয়েশনের সাথে, প্রত্যেকের এনার্জির সাথে সেটা রেজোনেট করবে তারও কোনো মানে নেই। তাই টেনশন করবেন না, টেনশন ফ্রি থাকুন, যতটুকু মিলল নিজের সঙ্গে রাখুন, বাকিটা অন্যদের জন্য ছেড়ে দিন। এবং যদি এখনও অবধি চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে ঝটপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন, এনার্জি এক্সচেঞ্জ করে ভিডিওটিকে ক্লেম করবার জন্য এবং আমার এনার্জির সাথে অ্যালাইন হওয়ার জন্য। যদি আমার কাছে পার্সোনাল রিডিং করাতে চান, নিজের ব্যক্তিগত প্রশ্নের উত্তর রিডিংয়ের মাধ্যমে জানতে চান এবং গাইডেন্স পেতে চান, তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন। এটি অবশ্যই পেইড বা চার্জেবল হবে। এবং যদি আপনার জীবনে কালাজাদুর সমস্যা হয়ে থাকে, সেটা যদি কালাজাদুর সমস্যা যদি আপনি নাজেহাল হয়ে থাকেন, চাকরিতে সমস্যা, বিবাহে বাধা, ব্যবসা উন্নতিতে বাধা ইত্যাদি যে কোনো জ্যোতিষ সংক্রান্ত সমস্যার সমাধানের জন্য অভিজ্ঞ অ্যাস্ট্রোলজার অরিত্র চ্যাটার্জির সাথে আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। এটি অবশ্যই পেইড বা চার্জেবল হবে। আপনারা দেখছেন বিউটিফুল সোল, সঙ্গে থাকুন, দেখতে থাকুন। চলুন দেখি আজকে রিডিংয়ে কী আছে। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ টু স্পিরিট গাইডস, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। আমি যেন আমার ভিউয়ার্স, আমার সাবস্ক্রাইবার্স যারা আছেন তাদের জন্য রিডিংটি ভালোভাবে করতে পারি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। দেখি আজকে রিডিংয়ে কী আছে। ওকে, এই মুহূর্তে যারা এই রিডিংটি দেখছেন আমি বলবো তাদের পার্টনারের এনার্জিতে আমি যেটা দেখতে পাচ্ছি এই মুহূর্তে তার সাথে হয়তো আপনাদের সেই মতন যোগাযোগ থাকলেও হয়তো যে প্রবলেমটা রয়েছে দেখছেন যে একটা সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছে, মানে যোগাযোগ হয়তো আপনার সাথে আছে, ভালো মতোই সম্পর্ক ছিল, কিন্তু ইদানিং একটু টালমাটাল পরিস্থিতি। কিন্তু কেন? এখানে এই ব্যক্তি কোনো একটা কিছু নিয়ে সমস্যার মধ্যে রয়েছে, যে ব্যাপারটা হয়তো আপনার সাথে পুরোটা ডিসকাস করতে পারছেন না বা ডিসক্লোজ করতে পারছেন না। এবং এমন একটা পরিস্থিতি যেখানে তিনি প্রচণ্ড পরিমাণে কনফিউজড যে কী করবেন এই সিচুয়েশন নিয়ে, আদৌ তার কী করা উচিত। এখানে কোনো তৃতীয় ব্যক্তি, তিনি থার্ড পার্টিও হতে পারেন বা এমন কোনো মানুষ হতে পারেন যার আপনি ছাড়াও তার জীবনে যার ইনফ্লুয়েন্স বেশি, এমন কেউ বন্ধুবান্ধব বা এমন কেউ আত্মীয় স্বজন যার হয়তো গুরুত্ব অনেক তার কাছে, মানে যার কথা হয়তো শোনেন বা যার কথায় হয়তো গুরুত্ব অধিক পরিমাণে দিয়ে থাকেন, এরকম কেউ। তো তার তরফ থেকে কোনো একটা সমস্যায় তিনি রয়েছেন, মানে এটা একটা মানে কি বলবো, মানসিক একটা দূরত্ব বা মানসিক সমস্যা একটা কিছু একটা হচ্ছে, মানে কষ্টদায়ক কোনো পরিস্থিতি সেই মানুষের কাছ থেকে, যেটা কিন্তু আপনার সাথে তিনি শেয়ার করতে পারছেন না। তো চলুন দেখবো রিডিংয়ের মাধ্যমে যে কি তিনি আছেন বা কেমন পরিস্থিতিতে তিনি আছেন, তার এনার্জি এরকম কেন লাগছে এবং তিনি এইরকম অদ্ভুত আচরণ কেন করছেন কদিন ধরে। চলুন দেখে নিই কী আছে। দেখি কি আছে আজকে। ওকে, এই ব্যক্তি কোথাও না কোথাও একটা ইমোশনাল ট্রাবলের মধ্যে দিয়ে যাচ্ছে এবং
এমন কিছু সমস্যা যেখানে তার কিছু করবার নেই, এবং তিনি না অনেকটা ভরসা করেছিলেন কারোর উপর, অনেকটা ভরসা করেছিলেন, অনেক গুরুত্ব দিতেন যাকে, সেই ব্যক্তি পুরোপুরি তার মন ভেঙে দিয়েছে, পুরোপুরি মানে তার ভরসা সমস্ত শেষ করে দিয়েছে, আশা ভরসা সমস্ত শেষ করে দিয়েছে। এবং এই ব্যক্তি কিন্তু আপনার পার্টনার কিন্তু তার প্রতি অনেকটা নির্ভর ছিলেন, মেন্টালি ইমোশনালি ভীষণভাবে নির্ভর করতেন, মানে পরামর্শদাতা হিসেবে ভাবতেন, এবং একদম কি বলবো, হয় না সোল গাইড বা কিছু, যার উপর আমরা ভরসা করে থাকি, এমন কেউ জীবনে যার কথা আমরা গুরুত্ব দিই, যাকে আমরা খুব রেসপেক্ট করি, এমন কিছু। তিনি পুরোপুরি একদম অন্য রকমভাবে তার কাছে রিপ্রেজেন্ট করেছেন, অর্থাৎ তার পুরোপুরি যে চেহারাটা, আসল চেহারাটা এতদিনে তিনি বুঝতে পেরেছেন যে এই ব্যক্তি মোটেও ভরসার যোগ্য নয়, যাকে তিনি এতদিন ভরসার যোগ্য বলে ভাবছিলেন সেই ব্যক্তি মোটেও ভরসার যোগ্য নয়, তাকে ভরসা করাই যায় না। এবং তিনি মান সম্মান, মান মর্যাদা নিয়ে একদম খেলে দিয়েছেন আর কি, অন্যের কাছে হাস্যাস্পদ করে তুলেছিলেন আপনার পার্টনারকে। এবং এই জিনিসটাকে কিন্তু খুব কষ্ট দিয়েছে আপনার পার্টনারকে, যে যার উপর এতখানি নির্ভর করলেন সেই ব্যক্তি, আপনার থেকেও যাকে এত বেশি নির্ভর করলেন, যাকে এতখানি গুরুত্ব দিলেন, জীবনে যার আলাদা একটা রেসপেক্ট, সেই ব্যক্তি এইরকম করতে পারলো, মানে পুরোপুরি যে একদম না লায়কের মতো কাজ করেছে আর কি সেই ব্যক্তি, পুরোপুরি। হ্যাঁ, এখানে কোনো থার্ড পার্টি ইনফ্লুয়েন্সই হবে, এখানে কোনো থার্ড পার্টির মতো ইনফ্লুয়েন্সই হয়ে থাকতে পারবে, বা এমন কোনো বন্ধু, কারো ক্ষেত্রে, সবার ক্ষেত্রে থার্ড পার্টি ইনফ্লুয়েন্স বলবো না, কারো ক্ষেত্রে এমন কোনো বন্ধু যিনি, যার কাছে যার ওপর অধিক ভরসা করতেন আপনার পার্টনার, সেই রকম, বা যাকে পেলে হয়তো আপনার কথা অনেক মনে পড়তো না, এরকম একজন কেউ, মানে হয় না জিগার কা টুকরা, এরকম কেউ আর কি, সেই ব্যক্তি কিন্তু সম্পূর্ণভাবে আপনার পার্টনারের মান মর্যাদা নিয়ে খেলেছে, একদম মান মর্যাদা ধুলোয় মিশিয়ে দিয়েছে। অন্যের কাছে আপনার পার্টনারের একদম মনের কথাগুলো বা জেনে নিয়ে তার কথাগুলো কিন্তু অন্যর কাছে বলে দেওয়া, বা এরকম কিছু মানে গর্হিত কাজ করেছে, যে অন্যর কাছে নিজের সমস্ত সিক্রেট ফাঁস করে দেয় আর কি, এরকম হয় না যে আপনার যেগুলো মনের কথা অন্যকে বলি, কাউকে যদি আমরা মনের কথা বলি যে অন্যকে, যে এরকম আমার প্রবলেম বা এরকম কিছু, যার সঙ্গে আমরা সব কিছু শেয়ার করি, কেন আমরা শেয়ার করি সেই ব্যক্তির সাথে, তার সাথে আমার প্রচণ্ড হৃদ্যতা আছে, তিনি আমার ভালোবাসার মানুষ নাও হতে পারেন, কিন্তু এমন কেউ তার কথা হয়তো আমি গুরুত্ব দিয়ে থাকি, এমন কেউ, তিনি যদি আমার সমস্ত কথা ফাঁস করে দেন, তিনি যদি আমার মর্যাদা না রাখেন, তিনি যদি আমার বিশ্বাসের মর্যাদা না রাখেন, বিশ্বাসের মান লঙ্ঘন করে যদি অন্যদের কাছে হাস্যাস্পদ করে তোলেন, কেমন হয়, ঠিক সেই রকম এখানে হয়েছে। কারো ক্ষেত্রে বলবো থার্ড পার্টি, কারো ক্ষেত্রে বলবো এমন কোনো বন্ধু যিনি এই সুযোগের একদম অসৎ আচরণ করেছেন, এবং পুরোপুরি তার মন ভেঙে দিয়েছেন, এবং এই মন ভেঙে দেওয়ার জন্য না তিনি আপনার প্রতিও মানে ঠিকভাবে হতে পারছে না, মানে আপনার প্রতিও মনোযোগী হতে পারছে না, কারণ সে যার ওপর সবথেকে বেশি জীবনে ভরসা করেছিল, সবথেকে বেশি গুরুত্ব দিয়েছিল যাকে, সে কি করলো, বিশ্বাস নিয়ে পুরোপুরি তছনছ করে দিল, বিশ্বাস নিয়ে মান মর্যাদা নিয়ে তছনছ করে দিল, এবং তার ফ্রেন্ড সার্কেলের মধ্যে এইভাবে বলে বেড়ালো, এবং বলার জন্য কি হলো, যে আপনার পার্টনার যে ভরসা করেছিল তার কাছে সমস্ত গোপন কথা বলতো, নিজের মনের কথা বলতো, সব কথা শেয়ার করতো, সেই সব কথাগুলো তাকে বলে দিয়ে, সবাইকে বলে দিয়ে এই ব্যক্তি তো মজা নিল, কিন্তু নিজের পুরো কি বলবো মান মর্যাদা নষ্ট করে দিল, নিজেরও, আপনার মানে পার্টনারের সাথে সাথে নিজেরটাও নষ্ট করলো, কারণ যদি মানুষ ভরসার জায়গা হারায়, বিশ্বাসের জায়গা হারায়, সেখানে কোনোদিনই তার মর্যাদা থাকতে পারে না, সে পুরোপুরি নালায়েকের মতো কাজ করেছে এখানে, ঠিক আছে, একদম পুরোপুরি এখানে নালায়েকের মতো কাজ করে, এবং আপনার পার্টনার এই কারণে প্রচণ্ড কষ্টের মধ্যে রয়েছে,
যাদের ক্ষেত্রে থার্ড পার্টি সিচুয়েশন, তাদের ক্ষেত্রে বলবো আমি যে পার্টনার পুরোপুরি মানে এক্সস্টেড হয়ে গেছেন। না তো তিনি আপনার কাছে ফিরতে পারছেন, না এই ব্যক্তিকে আর মেনে নিতে পারছেন। মানে একদম খুব খারাপ অবস্থা, খুব খারাপ অবস্থা, চরম আফসোস যে এইরকম আমার জীবনে হলো। যার উপর সবথেকে বেশি জীবনে ভরসা করেছিলাম সে এরকম কাজ করলো, এইভাবে মানে মন ভেঙে দিল। এই ব্যক্তি পুরো ঝুলে আছে এই সব সিচুয়েশনের মধ্যে, অর্থাৎ আপনার পার্টনার পুরোপুরি ঝুলে আছেন এই মুহূর্তে। না তো তিনি মানে আপনার কাছে আসতে পারছেন, না ওই ব্যক্তিকে রাখতে পারছেন জীবনে, কারণ ওই ব্যক্তি একদম মানে রাখবার মতনই নয় জীবনে। আর আপনার কাছে তো মুখ দেখাবার মতো পরিস্থিতি নেই, মানে সে বলে না, না ঘরকা না ঘাটকা, সেই পরিস্থিতি পুরোপুরি। এর একদম খুব খারাপ অবস্থা আপনার পার্টনারের। তো এই কারণে কিন্তু ইনি আপনার সাথে সঠিক আচরণ করছেন না, বা যদি আপনি থার্ড পার্টি সিচুয়েশনে যদি পার্টনার চলে গিয়ে থাকে তাহলে এই রকম করছেন, কারণ তার ফিরে আসার মুখও নেই। আর তার আপনার কথা মনে পড়ছে ঠিকই যে কাকে আমি ঠকিয়েছি বা কার সাথে আমি কার কথা ভেবে আমি চলে গেছি আর কি, থার্ড পার্টির কাছে চলে গেছি কাকে ঠকিয়ে, কিন্তু হলেও এই মুহূর্তে কিন্তু সে মানে মন এখনো পর্যন্ত তৈরি করতে পারছে না ফিরবার মতো, অর্থাৎ স্ট্যান্ড নিতে পারছে না। এটাই হচ্ছে কথা। মনে তো পড়ছে আপনার কথা অবশ্যই, কিন্তু স্ট্যান্ড নিতে পারছে না এখন। এটা হচ্ছে ব্যাপার। স্ট্যান্ড নিতে হয় না, যে কোথাও একটা যেতে গেলে বা কোথাও কিছু করতে গেলে স্ট্যান্ড নিতে হয় নিজেকে, যে হ্যাঁ এখন যাবো, অ্যাকশন নেব, আমি করবই, এর সাথে আমি থাকবোই, যোগাযোগ করবই, এই জায়গাটা তিনি আসতে পারছে না। কিন্তু কারণ তিনি নিজে এই মুহূর্তে একটা ট্রান্সফরমেশনের মধ্যে দিয়ে যাচ্ছেন। তিনি এই মুহূর্তে একটা মানে টোটাল মেন্টাল ড্যামেজের মধ্যে দিয়ে গো থ্রু করছেন আর কি, যাচ্ছেন। এই সময়টা একদম তার জন্য ভালো নয়, ট্রাবলসাম, প্রচণ্ড কষ্টদায়ক, তাই তিনি পারছেন না। তো এই হচ্ছে এখনকার তার পরিস্থিতি। কিন্তু তার আপনার কথা মনে পড়ছে বারে বারে। তবে এটাও ঠিক যে এই ব্যক্তি আপনাকে অনেকটা কষ্ট দিয়ে তার কাছে চলে গিয়েছিল, এবং আপনার ওপর ছাড়াও অন্য লোকের ওপর ভরসা করেছিল, আপনার ছাড়াও অন্যকে সে আপনার সাথে বারবার তুলনা করতে, এবং আপনাকে নিয়ে সে খুশি না থেকে অন্যজনের কাছে সে যাওয়ার চেষ্টা করেছিল, এবং সেই সাথে কিন্তু এই মুহূর্তে কর্মফল ভোগ করছে। আর অ্যাকশন তো এই মুহূর্তে অ্যাকশন মোডে নেই, প্রচণ্ড একাকিত্বের মধ্যে রয়েছে, প্রচণ্ড কষ্টের মধ্যে রয়েছে, মানসিক অবসাদ, কষ্ট, মানে মানসিক যন্ত্রণার মধ্যে রয়েছে, এবং সেই সাথে সাথে আপনাকে নিয়ে প্রচণ্ড পরিমাণে সে ভাবছে যে এই মানুষটাকে আমি কি ব্যবহার করেছি, এই মানুষটার সাথে কীভাবে এই মানুষটার সাথে আমি একে ছেড়ে চলে এসেছি, এবং সেই সঙ্গে আপনার সাথে কাটানো ভালো মুহূর্তগুলোর কথাও মনে পড়ছে। তো এখানে কিন্তু আপনার প্রতি একটা ফিলিংস কিন্তু তার রয়েছে, এবং সেই সাথে কিন্তু খারাপ লাগা বা একটা যে গিল্ট ফিলিং সেটাও কিন্তু তার হচ্ছে। দুটো পরিস্থিতির মধ্যে দিয়ে সে কিন্তু যাচ্ছে এখানে। ওকে, প্রচণ্ড ঝামেলা থার্ড পার্টির সাথে, কিন্তু থার্ড পার্টি বলুন বা এই যে এর যে বন্ধু, যে যার সাথে যার ওপরে প্রচণ্ড পরিমাণে ভরসা করেছিল, আপনাকে ছাড়াও যার ওপর প্রচণ্ড ভরসা ছিল, সে কিন্তু একদম বিশ্বাসঘাতকতা করেছে। এই তো দেখাই যাচ্ছে বিশ্বাসঘাতকতা, তার সাথে ঝগড়া, প্রচণ্ড কিছু। এবং এই ব্যক্তি অনেক ডে ড্রিমিং করেছিল, ঠিক আছে, যে দিবা স্বপ্ন যাকে বলে, যে এর সাথে আমি জীবনটা বিশালভাবে কাটাতে পারবো, আপনার কোনো দরকারই নেই, এরকম একটা ভেবেছিল। যাই হোক, সে তার শাস্তি কিন্তু পেয়েছে। কর্মা কিন্তু তাকে ছাড়েনি, একদম হিট করেছে দুর্দান্ত রকমভাবে, বুঝিয়ে দিয়েছে যে কি তার জীবনে কিন্তু আসল গুরুত্ব কোথায়, কোথায় তার থাকা উচিত এবং কোথায় সে এই মুহূর্তে আছে, এবং অন্যকে কষ্ট দেওয়ার ফলটা কী। তো এই মুহূর্তে এই ব্যক্তি কিন্তু অ্যাকশন মোডে আসতে পারছে না, কারণ এই মুহূর্তে তিনি নিজেই মেন্টালি ঠিক নেই। ভবিষ্যতে আসতে পারেন, কারণ মানসিকভাবে কিন্তু আপনার জন্য কিন্তু ভাবনা চিন্তা করেছেন, আপনার কথা ভেবে কিন্তু কাঁদছেন, এবং এই মুহূর্তে গো উইথ দ্য ফ্লো, অর্থাৎ স্রোতে ঘা ভাসানোর একটা ব্যাপার, যে যা হচ্ছে হতে দাও, সময়ের সাথে সাথে যা হচ্ছে হয়ে যাবে, এরকম একটা ব্যাপার। তো সময়ের সাথে সাথে সম্পর্ক ঠিক হওয়ার একটা চান্স রয়েছে, এবং সেখানে আসার একটা জায়গাও রয়েছে। তো এখন দেখা যাক কি হয়, কতদিনে তিনি ফেরেন, কারণ তার টাইম লাগছে এই কারণে যে তার হিল হতে টাইম লাগছে। তিনি একটা পেনফুল ট্রানজিশনের মধ্যে দিয়ে যাচ্ছেন, তিনি বুঝতে পারছেন যে ক্ষতি কি অবস্থার মধ্যে, তিনি কি ক্ষতি করেছেন নিজের। এই যে ডেথ কার্ড,
অর্থাৎ এই পেনফুল টাইমের একটা এন্ডিং হতে চলেছে এবং নিউ বিগিনিংয়ের একটা চান্স কিন্তু রয়েছে। তো তিনি কিন্তু আসবেন, তবে আপনি অ্যাকসেপ্ট করবেন কি করবেন না, এই বিশ্বাসঘাতকের সঙ্গে আর থাকবেন কি থাকবেন না, সেটা একান্তভাবে আপনার ব্যক্তিগত বিষয়। আমি কোনো মতামত এই ব্যাপারে দিই না, একান্ত আপনার ব্যক্তিগত বিষয়। কারণ কোন সিচুয়েশনের মধ্যে দিয়ে আপনি গেছেন, কতটা কষ্ট পেয়েছেন, আবার সেই কষ্ট আপনি পেতে চান কিনা বা আবার সেই মানুষকে জীবনে এন্ট্রি দেবেন কিনা, একান্ত আপনার ব্যক্তিগত বিষয়। এই মুহূর্তে তার একটা বোধোদয় হয়েছে, সে আপনাকে নিয়ে ভাবছে, তাকে কর্মা ফেস করতে হয়েছে, সেটা কিন্তু এটা সত্যি। তো এখানেই কিন্তু ইউনিভার্সের যে শাস্তি দেওয়ার একটা জায়গা কিন্তু দেখা যাচ্ছে, আপনার জন্য ন্যায় বিচার এনে দিয়েছে এবং তার জন্য শাস্তি, যে এইভাবে কষ্ট দিলে কিন্তু এই কষ্ট নিজেকেই পেতে হয়, অর্থাৎ কর্মা তাকে হিট করেছে একদম পুরোপুরি। তো এই হচ্ছে তার পরিস্থিতি এবং এই হচ্ছে তার জন্য রিডিং। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক এবং সাবস্ক্রাইব করুন এবং অনেকের সাথে শেয়ার করুন, যাতে তারা এই বিষয়ে উপকৃত হতে পারে। আজকের মতো এটুকুই, ধন্যবাদ।